প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে বিশাল বড় একটি জাহাজ দেখাবো। দেখেন কত বড় জাহাজ, না দেখলে বুঝতে পারবেন না যে এত বড় একটি জাহাজ। ঢাকা সদরঘাটে বিশাল বড় জাহাজ। ঢাকা, চাঁদপুর, ঢাকা, বরিশাল, ঢাকা, পটুয়াখালী সব জেলার লঞ্চ আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাদেরকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো ঢাকা চাঁদপুরের একটি জাহাজ, নাম MV ঈগল 3। এই জাহাজের নকশা ডিজাইন অন্য লঞ্চ থেকে একটু আলাদা, খুবই সুন্দর। সামনে বসা নিষেধ লেখা আছে, এখানে বসা নিষেধ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। লঞ্চটি একটু পরে যাত্রা করবে, যাত্রী উঠবে, ধীরে ধীরে যাত্রীরা আস্তে আস্তে। লঞ্চ এখন পাখা, যে সিট দেখা যায় এগুলো বাসের সিটের মতো এখানে আছে। এটা টিকিট কাউন্টার, আপনার এখানে এসি এবং কেবিনের টিকিট এখানে পাওয়া যায়। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠব দোতলাতে। প্রথম শ্রেণী বিজনেস ক্লাস, কেবিন এর তলা, এদিকে সব কেবিন। লঞ্চের দোতলা দেখেন, দোতলা থেকে আশেপাশে দৃশ্যটা অসাধারণ। এগুলো সব কেবিন, সব কেবিন এবং এসি কেবিন, এসি ছাড়াও আছে। বিশাল বড় লঞ্চটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি। এটি সেলুন বলে, এসি করা। এটি পুরাটা এসি, একদম ঠান্ডা কুল হয়ে আছে। এবং এগুলো সব কেবিন, দুই সাইডে দেখাইতেছি। এগুলো সব কেবিন, সব কেবিন। এখন আমরা সিঁড়ি দিয়ে 3 তলাতে যাব। এটি সিঁড়ি, এর ভিতরে আপনার ক্যান্টিন আছে, দোকান আছে, কফি, চা, ড্রিঙ্কস সব কিছু পাওয়া যায়। অনেক বড় জাহাজটি দেখতে পাচ্ছেন। অনেক বড় জাহাজটি, আপনারা দেখে বুঝতে পারছেন অনেক বড় জাহাজ। এটি ঈগল 3। সুন্দর সুন্দর কেবিন দেখে আশা করি আপনাদের ভালো লাগবে। নদীটাও খুবই সুন্দর, পুরাটা কেরানীগঞ্জ দেখা যাচ্ছে। কেরানীগঞ্জের ভিউ অসাধারণ। জাহাজ, আশেপাশের দৃশ্যটা দেখলেন অসাধারণ। এটি লঞ্চের 3 তলা ছাদ, খুবই সুন্দর, অসাধারণ। নদীর মাঝখানটা, আশেপাশের দৃশ্যটা দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। লঞ্চের ছাদ থেকে আশেপাশের ভিউটা অসাধারণ। আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি ঢাকা সদরঘাট, দেখেন সারি সারি জাহাজ রাখা আছে। সবাই যাত্রী নিয়ে ঢাকার বাইরে চলে যাবে। জাহাজের ছাদে নামাজের ব্যবস্থা আছে। দেখেন আমরা এখন সিঁড়ি দিয়ে, পিছনের সিঁড়ি দিয়ে নিচে নামবো। দেখেন এটি দোতলা, ঢালা বিছনা, এখানে ঢালা বিছনা হয়। যাত্রীরা এখানে শুয়ে বসে আরামসে চলে যায়। আমরা এখন নিচে নামবো, পিছনের সিঁড়ি দিয়ে নিচে নামলাম। দেখেন পিছনের থেকে জাহাজটি কত বড় দেখা যায়। সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।